আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে, তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। হ্যাঁ, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এক রাউটার থেকে অন্য একটি রাউটারে ডাটা রিসিভ করবেন, যেটাকে বলা হয় রিপিটার মোড। হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে সেই কাজটা আপনারা করবেন। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখলে নিজেরাই বাসায় বসে এই কাজটি করতে পারবেন। যেমন ধরুন, এই যে আমার কাছে একটি রাউটার আছে, এই যে দেখতে পাচ্ছেন টেন্ডা একটি রাউটার। রিপিটারের জন্য খুব ভালো একটি মানের রাউটার। রিপিটার করার জন্য খুব ভালো, খুব সহজে এটা রিপিটার মোড অন করা যায়। তো আমি দেখাবো কিভাবে আপনারা এক রাউটার থেকে আরেক রাউটারে ডাটা ট্রান্সফার করবেন অথবা ডাটা রিসিভ করবেন। তো চলুন আমরা দেখে আসি কিভাবে সেই কাজটা করতে হয়। পুরো ভিডিওটি দেখাবো আমি কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে দেখি কিভাবে এই কাজগুলো করতে হয়। চলুন কম্পিউটার স্ক্রিনে। তো আমরা শুরুতে একটা ব্রাউজার নিয়ে নেব। এখন আমরা দেখব যে আমরা আগে রাউটারটা কানেক্ট করে নেব, যেটা আমরা রিপিটার মোড অন করবো সেটা কানেক্ট করে নেব। আমরা টেনটা কানেক্ট করে নিলাম। এখন ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখবো যে আসলে এখানে নেট আছে কিনা। আপনারা তো নাহলে বুঝতে পারবেন না। দেখুন আমি সার্চ করতেছি, দেখতে পাচ্ছেন নেট নেই। দেখুন এই রাউটারে কোনো নেট নেই, যার জন্য ইউটিউব আসতেছে না। এখন আমি রাউটারের ভিতর ঢুকবো। আমি আইডিটা দিয়ে নিচ্ছি রাউটারের 192.168.0.1। এই যে আমি রাউটারের ভিতর ঢুকে গেলাম। আপনাকে সিলেক্ট করতে হবে যে এখানে ডিএসসিপি, এখানে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে দিচ্ছি, এখন ওকে দিয়ে দেব। আপনারা চাইলে নিচে নাম পাসওয়ার্ড দিতে পারেন একেবারে, তো আমি এটা করলাম না, আমি ওকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে হওয়ার পরে এখন এভাবে আসছে। এখন আমরা যাবো আবার ওয়্যারলেসে যাব। আবার এটা সেট করলাম ডিএসসিপি। এখন নিচে দেখবেন আশেপাশে যতগুলো এসএসডি আছে সবগুলোই শো করবে নিচে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে এসএসডির নামগুলা, এদিকে দেখুন যে কোনটা কত পাচ্ছেন আপনার এখানে কানেকশন পাচ্ছে, সেটা এখানে দেখাচ্ছে আর কি। তো আমি ফ্রেন্স নেটওয়ার্ক এটা সিলেক্ট করব। এখানে আমি সেই ফ্রেন্স নেটওয়ার্কের পাসওয়ার্ডটা দিয়ে দেব। এখানে অ্যাডমিন 2580 এটা আমি দিয়ে নেব। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচে ওকে বাটনে ক্লিক দিয়ে দেব। ওকে দিয়ে দিলাম। রাউটারটা রিবোট নিয়ে নেবে, এবং রিবোট নিয়ে চালু হওয়ার পরে আপনার দেখবেন নেটটা অটোমেটিক চালু হয়ে গেছে। এখানে অবশ্যই 5 সেকেন্ড 10 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। আর একটা বিষয় না জানলে নয়, সেটা হচ্ছে আপনি যেই রাউটার থেকে আপনার রাউটারে ডাটা রিসিভ করবেন, অবশ্যই সেই রাউটারটির নেটওয়ার্ক আপনার এই রাউটার পর্যন্ত পৌঁছাতে হবে। তাহলে আপনারা যত ভালো নেটওয়ার্ক পৌঁছাবে তত আপনারা ভালো সার্ভিস পাবেন, অর্থাৎ ডাটা পাবেন। আমার রিবোট নেওয়া হয়ে গেছে। এখন আমরা নিচ থেকে আবার রাউটারটা অন করে নেব। এই যে কানেকশন অন করব। এই যে দেখতে পাচ্ছেন টেন্ডা
কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট হয়ে গেছে। এখন আমরা ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখব আসলে আমাদের নেটটা কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের নেট কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে, অতএব আমাদের ইউটিউব কাজ করতেছে। এইভাবে আপনারা খুব সহজে এই কাজটা করে নিতে পারেন, কারো কাছে আপনার যেতে হবে না। আপনারা নিজে নিজে বসে থেকেই, বাসায় বসে থেকেই এই কাজটা করে নিতে পারেন। আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে আপনার এই কাজটা করার সময়, অবশ্যই আমাকে এখানে নক করবেন, আমি আপনাদের এখান থেকে দেখিয়ে দিব। হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক আপনাদের আমি কাজটা করে দিয়ে দিতে পারবো। চলুন এখন আমরা রাউটারে ঢুকে দেখি আমাদের সেটিংটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন স্ট্যাটাসে গেলাম। দেখতে পাচ্ছেন শুরুতে আমরা যেখান থেকে ডাটা রিসিভ করছি সেটার নামটা দেখাচ্ছে এখানে শো করতেছে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড নেটওয়ার্ক। এই যে আমার রাউটার এবং আবার এই যে পিসি, যে পিসিটা আবার কানেক্টেড আছে সেই পিসিটা দেখাচ্ছে এখানে। আপনারা এই যে ডিএসসিপি এইভাবে চালু করবেন। আমি কোনো আইডি বসাইনি, সেটা আপনাদের বারবার দেখাচ্ছি। এই যে ওয়ারলেসে চাইলে আপনারা এখানে টেন্ডার জায়গায় আপনি নাম দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, এবং পাসওয়ার্ডের জায়গায় এই যে নন লেখা আছে ওখানে আপনারা যে কোনো একটা সেট করে পাসওয়ার্ড দিতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। দেখুন আমি বারবার করে দেখাচ্ছি। ইউটিউব খুব স্মুথলি চলতেছে। আমাদের মেন রাউটার যেটা সেটা হচ্ছে ফ্রেন্ডস নেটওয়ার্ক। এই দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস নেটওয়ার্ক। এবং আমাদের সেকেন্ডারি রাউটার যেটা মানে যেটাতে আমরা রিসিভ করছি সেটা হচ্ছে মাঝখানে হচ্ছে টেন্ডার। আমরা একটা ভিডিও অন করবো, অন করলে এখানে ডাটা শো করবে। তো বন্ধুরা দেখলেন ভিডিওটি। অবশ্যই আপনারা যারা এই কাজটা এতদিন জানেননি বা জানেন না, তারা অবশ্যই এই ভিডিওটি দেখার পর এই কাজগুলো করে নিতে পারবেন। আমি এমনভাবে দেখিয়েছি যেন আপনারা খুব সহজে এই কাজটা করতে পারেন, আর কারো কাছে এই জিনিসটার জন্য যেতে না হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।